কি এমন হলো আমাদের সাথে যার কারণে শেষমেশ আমার শাশুড়ি মাকে ঘাস ঘোরাতে হলো। আর কোথায় গেলাম আজকে আমরা অতিথি হয়ে, আর আম্মু কি এমন খাঁচে চেটে পুটে সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা। কী অবস্থা সবার? সো আবারও চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে। তো আজকে বেসিক্যালি আমাদের ফ্যামিলির সবাই মিলে অনেক দিন পর একটা ঘুরতে বেড়ানো হয়েছে, মানে ঢাকা শহরের কোলাহল ছেড়ে আর কি একটু গ্রাম্য পরিবেশে আমরা যাচ্ছিলাম। সো খুবই ভালো লাগছে। আমি আর ওয়াফিয়া তো খুবই এক্সাইটেড, অনেক দিন পর বাসা থেকে বের হচ্ছি, খুবই ভালো লাগছে। আর আমার থেকেও বেশি এক্সাইটেড আমার পাকনি বুড়িটা। ঘোরাফেরার কথা শুনলে ও অনেক বেশি এক্সাইটেড হয়ে যায়। তবে যখনই আমরা সবাই মিলে বের হই না কেন, আমাদের একটা কমন জিনিস থাকে, বাসায় আমরা পুরনো দিনের গান শুনি বা না শুনি, গাড়িতে উঠলে যত পুরনো দিনের গান আছে আব্বু কোথা থেকে যেন এই সিডিগুলো কালেক্ট করে পুরনো দিনের যত সব গান আছে আমাদেরকে পুরো রাস্তায় শোনাতে থাকে। তবে গ্রামের পরিবেশের সাথে এই পুরনো দিনের গানগুলো যেন জীবনের অনেক পুরনো স্মৃতি মনে করিয়ে দিচ্ছিল। গ্রামে ছোটোবেলায় বেড়ে ওঠা, খেলাধুলা করা, আড্ডা দেওয়া, ফ্রেন্ডদের সাথে আনন্দ করা, সব কিছুই যেন চোখের সামনে ভেসে উঠছিল। সো আমরা আজকে এসেছিলাম কাঁচপুরের গঙ্গাপুর বাজারে। তো এখানে আজকে একটা সাপ্তাহিক বাজার ছিল, আর অনেক বিক্রেতারাই কিন্তু সকাল থেকে শুরু করে বিকেল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত এখানে বড় বড় বালতি করে ওনারা একদম খাঁটি অরিজিনাল গরুর দুধ বিক্রি করে। ঢাকায় তো আমরা একদম অরিজিনাল গরুর দুধ আসলে পাইই না বলতে গেলে চলে। সো এখানে যেহেতু আমরা এত অরিজিনাল দুধ পেয়ে গিয়েছিলাম, তো বাসার জন্য আমরা 6 কেজির মতো দুধ নিয়েছিলাম। আর দামটাও খুব বেশি রিজনেবল ছিল, মাত্র 80 টাকা করে কেজি ছিল। সো সামনেই দোকান দেখে ক্যান্ডির, ওয়াফিয়া তো একদম শুরু করে দিয়েছে আমাকে ক্যান্ডি কিনে দাও, তাই ওর বাবা নিয়ে গেছে ওকে ক্যান্ডি আর চিপস কিনে দেওয়ার জন্য। এই দিকে দুই বেআইন মিলে এখানে দোকান পেয়ে পান খাওয়া শুরু করে দিয়েছে। সো আমারও প্রচণ্ড মাইগ্রেনের ব্যথা করছিল, তাই আমি 1 কাপ চা নিয়ে নিলাম আমার জন্য। সো আমরা শাশুড়ি আর বউ মিলে আমরা চাটাকে এনজয় করছিলাম এই সুন্দর একটা পরিবেশের সাথে। যদিও এই গরমের মধ্যে চা খাওয়াটা আসলে অনেক দুঃসাহসের একটা বিষয়। সো আমরা বেসিক্যালি এখানে এসেছিলাম আমাদের জায়গার এখানে। তো এখানে আসলে অনেক বেশি দেখছিলাম যে চারিদিকে একটু ঘাস জমে গেছে। তো ঘাস দেখে তো আম্মু তো সেই খুশি হয়ে গেল, কারণ বাসায় চিরসিম্বর জন্য একদম ঘাস ভরে ভরে সে নিবে, তার জন্য সে ঘাস কুড়োচ্ছিল। আমি তো দেখে হাসছিলাম আর অবাক হচ্ছিলাম যে আম্মু এগুলো কি এখানে এসে পাগলামি করা শুরু করে দিয়েছে। সো আমি ফার্স্ট টাইম যখন আসি তখন দেখছিলাম আমাদের জায়গার এখানে একটা আন্টি দাঁড়িয়েছিল, আমাদের সাথে হালকা পাতলা কথা বলছিল। তো কথা বলতে বলতে তার সাথে আমাদের একটা খুব ভালো একটা বন্ডিং হয়ে যায়। প্লাস পরে খোঁজখবর নিয়ে দেখি যে উনি আমাদের গ্রামের যে মেলা হয় সেই মেলায় আসা যাওয়া করে। তো এভাবে করতে করতে দেখলাম মোটামুটি ওনার সাথে ভালো একটা পরিচয় হয়ে গেছে। সো আমরা যখনই আসি না কেন আন্টির সাথে দেখা করতে যাই। তো ভাবলাম যেহেতু আমরা এসেছি এখানে, আন্টির সাথে আমার শাশুড়ি মায়ের একটু পরিচয় করিয়ে দিই, তার জন্যই আমরা তাদের বাসায় যাচ্ছিলাম। তো ওনাদের বাসায় যাওয়ার জন্য আমাদের এই হাক্কা পার হতে হয়। সো আমি এই হাক্কাটাকে অনেক বেশি ভয় পাচ্ছিলাম, কারণ ছোটোবেলায় একদম আমি এই হাক্কায় উঠেছিলাম, বড় হওয়ার পরে ওনাদের বাসাতেই একদম উঠেছিলাম। সো আমাদেরকে দেখে আন্টি তো অনেক অনেক খুশি হয়ে যায়, আর একদম খুশির ঠেলাতে আমাদেরকে বিভিন্ন রকম পিঠা দিয়ে আপ্যায়ন করছিল। তো আন্টি একটু অসুস্থ দেখছিলাম, ওনার পায়ে একটু ব্যথা পেয়েছে। সো একটা মানুষ যে কতটা অমায়িক হয় এই ব্যক্তিটাকে না দেখলে আমি জানতামই না। জাস্ট একদিনের পরিচয়, একটু রাস্তার মধ্যে কথা, তার মধ্যে উনি এবং ওনার হাজবেন্ড যে আমাদের কতটা আপ্যায়ন, কতটা ভালোবাসা দিয়েছে, এটা আসলে আমি আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। একদম নিজের একদম আপন করে নিয়েছে আমাদেরকে। আসলে কিছু মানুষের সাথে সারা জীবন থেকেও সম্পর্ক তৈরি করা যায় না, আর কিছু মানুষ জাস্ট 1 সেকেন্ডে অনেক বেশি আপন হয়ে যায়, তার মধ্যে উনি একজন। যাই হোক, ওখানে কাজ কমপ্লিট করে আমরা দেন চলে আসি বাসায়। আর বাসায় আসার পর দেখছিলাম যে আব্বু অনেকগুলো বেল গাছ থেকে পেড়ে রেখেছিল, তো আমাদের জন্যই অপেক্ষা করছিল যে বেলের শরবত বানিয়ে দেওয়ার জন্য। তো আম্মু এদিকে বসে পড়েছে বেলগুলোকে ফাটানোর জন্য, ফাটিয়ে এখন মজাদার বেলের শরবত বানাবে। আর এই গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খেতে কিন্তু বেশ বেশ মজা লাগে।
কার কার আমার মতো বেলায় শরবত ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবা। তবে আমার কিন্তু সব ধরনের বেলায় শরবত ভালো লাগে না, যেমন যেগুলোর মধ্যে একদম আঠালো আঠালো জিনিসগুলো থাকে সেই ধরনের বেলায় শরবত আমার একদমই পছন্দ না। আমার কেন যেন আমাদের গাছের বেলায় শরবতই সব থেকে ভালো লাগে বেশি। এদিকে বেলের শরবত খেতে খেতে আম্মু নিজেই হচ্ছে বেলগুলো সব চেটেপুটে খেয়ে ফেলতেছে। তো আম্মু হাসতেছে যে কেন আমাকে ভিডিও করছিস। সো আম্মু বেলের শরবত বানানোর পুরো কাজটাই হচ্ছে হাত দিয়ে করবে, তার জন্য ভালো করে কিন্তু হাতটাকে ওয়াশ করে নিতে হবে। তারপরে একটা বলের মধ্যে সবগুলো বেল নিয়ে এইটাকে ভালো করে হচ্ছে মতে নিচ্ছিল, আর ভিতরে যে দানাগুলো ছিল সে দানাগুলোকে ফেলে দিয়েছে। এইদিকে আমি বসে বসে অপেক্ষা করছি কখন বেলের শরবত হবে আর কখন ঠান্ডা ঠান্ডা বেলায় শরবত খাবো আমি। এখানে আম্মু আবার মতে নেওয়া বেলগুলোর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়েছিল আর ভালো করে হাত দিয়ে হচ্ছে আঁশগুলোকে ছেঁকে ছেঁকে ফেলে দিচ্ছিল, যাতে হচ্ছে শরবতের মধ্যে কোনো পরিমাণে আঁশ না থাকে। আর আমি আমার শরবতের মধ্যে কোনো পরিমাণ হচ্ছে চিনি খাবো না, তাই আম্মু আমাকে আলাদা একটা মগের মধ্যে হচ্ছে বেলের শরবতগুলো দিয়ে দিল। আর তাদের জন্য হচ্ছে এখন তারা চিনি মিশাবে, চিনি মিশে তারপরে শরবতটাকে খাবে, সেজন্য চিনিটাকে আগে দিয়ে নিয়েছে। চিনিটা ভালোভাবে গলে গেলে এটার মধ্যে হচ্ছে ঠান্ডা পানি অ্যাড করেছে আম্মু। সো এই তো বেস্ট রেডি হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা বেলের শরবত। সো এই বেলের শরবতটা হচ্ছে আম্মু আর আব্বু খাবে, আর আমার জন্য হচ্ছে যে শরবতটা দিয়েছে এটার মধ্যেও আমি ঠান্ডা পানি অ্যাড করে নিব, কারণ আমারটা বেশি ঘন হয়ে গেছে, তাই পাতলা করার জন্য আমি একটু পানি অ্যাড করেছি। এখন চামচ দিয়ে হচ্ছে আমি ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে গুলিয়ে নিব। সো ব্যাস এইদিকে হচ্ছে আমার শরবতটাও কিন্তু রেডি হয়ে গেছে, এখন আমি এটাকে খেয়ে ট্রাই করব। সো তার জন্য হচ্ছে আমি খাচ্ছি, খেয়ে দেখি যে এটা আসলে কেমন লাগে। না, খেয়ে অনেক অনেক অসাধারণ লেগেছে আমার কাছে, খুবই মজা। আর চিনি যে দেইনি তারপরেও হচ্ছে শরবতটা খুব বেশি মিষ্টি হয়েছে, কারণ বেলটা হচ্ছে মিষ্টি ছিল অনেক। সো লং টাইম জার্নি করার পর এই ধরনের একটা রিফ্রেশিং শরবত শরীরের জন্য কিন্তু অনেক বেশি নিডেড। সো পিছনে নিশ্চয়ই লাগেজ দেখে ভাবছো যে এত বড় লাগেজ কেন আমার পিছনে। সো সেটাও আমি বলবো আমার নেক্সট ব্লগে। সো এই তো ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন আল্লাহ হাফিজ।